হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর শত শেষে যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট দিয়ে একটু পাশে থেকো। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটু বেলাই হয়েছে। তার কারণ হলো শরীরটা সেরকম ভালো ছিল না। সেই কারণে হচ্ছে একটু উঠতে বেলা হয়েছে, তাই জন্য সব কাজগুলোই কিন্তু আজ লেটেই হবে, অনেকটা লেটেই হয়তো সব কাজ কমপ্লিট হবে। তো যাই হোক, কিছু তো আর করার নেই, কারণ শরীর খারাপ হলে আর কি করব বলো, শরীরটাও তো দেখতে হবে। তো যাই হোক, চলো বাসি কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে সারা। আর তোমাদেরকে এই যে ফুল গাছটা দেখাচ্ছি, এই ফুলগুলো কত সুন্দর দেখো। আর শীতকালেতেই দেখবে বিভিন্ন রকমের ফুল এত সুন্দর ফোটে দেখার মতো। আর দেখো এইগুলো কী ফুল বলে, আমরা তো আগে কাগজ ফুল বলতাম ছোটোবেলাতে, কী ফুল বলে তো আমরা নাম জানি না। তো তোমরা যদি এই ফুলটার কেউ নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কাদের এই রকম বাড়ির পাশে এরকম ফুল গাছ আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ফুলগুলো। তো যাই হোক, চলো আমার গোপুসোনা কিন্তু উঠে পড়েছে, উঠে পড়ে স্নান করিয়ে দিয়েছি। গোপুসোনা কিন্তু সেবাও নিতে বসে গেছে। যেহেতু ঠান্ডা, ঘুম থেকে তুলেই স্নান করিয়েছি, তো গোপুসোনাকে সোয়েটার টুপি কিন্তু পরিয়ে দিয়েছি যাতে না ঠান্ডা লাগতে পারে। আগে গোপুসোনা বাইরে শোকেসটাতে থাকতো, অনেক দিন আগেই আমি ঘরে নিয়ে চলে এসেছি, কারণ ওরও তো ঠান্ডা লাগে, কি তাই তো। তারপরে পুজো তো হয়ে গেছে, বিছানাটা পড়েছিল সেটাই হচ্ছে গোছাতে চলে এলাম। কারণ আজকে শরীরটা না ভালো থাকার কারণে সব কিছু লেটে হচ্ছে। আর কি করব বলো, কিছু তো করার নেই। নিজের সংসার, আর আমার যদি শরীর খারাপও লাগে কেউ তো আমার করার নেই যে করবে। তো সেই কারণে একটু দেরি হলেও আর কিছু করার নেই। আর চলো, বিছানাটা তো গুছিয়ে নিয়েছি। তারপরে আমার এই ছোট্ট জানলাটায় না প্রচুর রোদ পড়ে, তাই জন্য বালিশগুলো একটু রোদে ফেলে দিলাম, শীতকাল তো ওই জন্যে। তারপরে হচ্ছে বিছানাটা ঝাড়ার পর মানে জানো তো মেঝেতে একটু ধুলো পড়ে, সেই কারণে মেঝেটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। আর তারপরে রান্নাটা বসিয়ে নিই। আর আজকে সেরকম রান্নার কিছু আইটেম করব না, খুব কম আইটেম করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ভাবলাম যে ফ্রিজেতে অল্প একটু মাংস আছে, সেটাই বরঞ্চ বসিয়ে দিই, কারণ হচ্ছে বেলা হয়ে গেছে। আর এক তরকারি ভাত সত্যি কথা বলতে মানে বাড়ির যে কর্তা তাকে দিতে নেই শুনেছি, সেই কারণে একটু তার সাথে আলু ভাজা আর একটু বেগুন ভাজা করেছি, আর মাংস, আর কিছু করব না। তো চটজলদি রান্নাটা করে নিয়ে তারপরে এখনও তো কিছু কাজ আছে টুকটাক, তো সেগুলো করতে হবে। তো কাছাকাছি সেগুলো করে দিয়েছিলাম, স্নান করার সময় সেগুলো মিলেও দিয়েছি, অনেক জামা কাপড়ই কাচা হয়েছে। আর এদিকে এই যে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে বাসন কটা ছিল টুকটাক, সেগুলোই ধুতে চলে এলাম। আমি কিন্তু এইরকম করেই কাজ করি, কারণ কোনো জিনিসে ধরো তরকারি বা ভাত বসিয়ে দিয়ে সেখানেই বসে থাকি না, কারণ সেখানেই যদি বসে দাঁড়িয়ে থাকলাম তাহলে সময় পেরিয়ে যাবে আর কাজ আর ঠিক টাইমে হবে না। তারপরে দেখো, সত্যি কথা বলতে আমি বসে থাকতে চাই না। আর বাইরে বেরোলে ভাবি যে 5টা মানুষের সাথে যদি দাঁড়াই, ও একটা কথা উঠবে, সেই কথা যদি তুমি নাও থাকো বলবে হ্যাঁ তুমি ছিলে। ওই জন্য নানা রকমের মানুষের কোনো কথাবার্তা না থেকে আমি বলবো এরকম টুকটাক হাতের কাজ করা ভালো, তাতে 2টো পয়সা ঘরেও আসবে। আর আমার কাছে সত্যি কথা বলতে কোনো কাজই কিন্তু ছোট নয়, যদি সেই কাজে যদি মন থাকে, মন দিয়ে যদি করতে পারো, সেই কাজ কিন্তু ছোট নয়। আর তোমার কাজও হলো, ঘরে তোমার টাইমটাও কাটলো, আর 2টো পয়সা ঘরেও হলো, কি তাই না? আমরা তো মেয়েরাই পারি যে 2টো পয়সা রোজগার করতে বা 2টো পয়সা একটুখানি বাঁচিয়ে রাখতে। তো সেটাই আমি করছি একটুখানি, যদি একটু হেল্প হয় সংসারেতে, সেই কারণে, আর কিছুই না। সময়টা, বিশেষ করে আমার সময়টা কাটার জন্যে, যাতে না আমাকে বাইরে যেতে হয়, সময়টা যাতে আমার পাস হয়, এই কারণেই। তো চলো যাই হোক, এদিকে হচ্ছে মানে ওদিকে কাজ করতে করতে এদিকে তরকারিটা তখন বাকিই ছিল, ওই জন্য আমি যে হোক তাহলে একটুখানি ফুলটা করি বলে করছিলাম। তারপরে দেখলাম তরকারিটা হয়ে গেছে, না নাবিয়েই নি। তো যাই হোক, দুপুরের মতো তো সব রান্না এখন কমপ্লিট হয়ে গেল আমার, মানে এখন দুপুরের মতো কমপ্লিট, আবার তো রাতের আছে তাই না। তো যাই হোক, আবার এদিকে হচ্ছে মানে মেয়েদের জামা কাপড় ছিল টুকটাক, সেগুলোই ধুয়ে মিলে দিই। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও।
আর যদি কোনো প্রকারে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর চলো আজকের মতো টাটা, সকলকে ভালো থেকো।